আজকে এই যে আন্দোলন, কংগ্রেস প্রথমে মজুর সংগঠনের সভাপতি উনি প্রথমেই বলেছেন যে এবছরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, যা জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস এবং আশ্বিন মাসের 15 তারিখ পর্যন্ত টানা 4-5 মাস ধরে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যখন দুটো সময়ে প্রচুর জলের প্রয়োজন হয় বর্ষা চাষের ক্ষেত্রে, যখন প্রথম জমিতে লাঙল দেওয়া হয় আষাঢ় মাসে শেষ, শ্রাবণ মাসে, আবার বেশি জল লাগে যখন ধানের গাছগুলি বড় হয়ে কাঁচ ঠোঁট টানে এবং সেই ঠোঁট থেকে শীষ বের হয়, তখন জলের প্রয়োজন হয়। সেটা মূলত 15 আশ্বিনের পর থেকে লাগে। যখনই এই জলের প্রচুর প্রয়োজন, প্রচুর বৃষ্টি, প্রচুর জল ভেসে গেল, ভেঙে গেল, ঘর বাড়ি ধসে গেল, কঠিন সমস্যা, কৃষিতে জলের প্রয়োজন, তখন আর চ্যানেলে কোনো জল নেই, সেচ নালাতে কোথাও জল নেই। এই কঠিন অবস্থার উপরে প্রতিদিন এমনি আমাদের কর্মীরা যোগাযোগ রাখছেন, জল আসছে, জল আসছে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো চিন্তা ভাবনা, পরিষ্কার পরিকল্পনা, সিদ্ধান্ত এই সময়ে নেই। মূল ক্যানেলগুলির কাঠামো এখনো আছে, মূল ক্যানেল থেকে যে শাখা, তারপরে যে মাইনরগুলি আছে, সেই মাইনর ক্যানেলগুলির ক্ষেত্রে কোনো নজর, কোনো পরিকল্পনা, কোনো সিদ্ধান্ত নেই। যেখানে আমরা লড়াই করেছিলাম 100 দিনের কাজের দাবি, এবং তারপরে সেই ক্যানেলগুলিকে সংস্কারের কাজ শুরু হয়েছিল অনেক ক্ষেত্রে, তো বিগত কয়েক বছরের মধ্যে সেইগুলোকে বলেছেন যে তার অস্তিত্বকেই ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেখানে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করে কাজ করার জায়গা এখানে প্রশাসনে যারা আছেন তৎপর সেটা করছে না। আজকে ডেপুটেশনের কথা উঠেছে এবং ধারাবাহিক কাজ করতে হবে। মানুষ কোন সরকার এলো, পরিবর্তন কি হলো, সেটা ব্যাপার নয়। এগুলো যে জন্য ব্যবহার হওয়া দরকার, সেটা শুধু সেচের ক্ষেত্রে যেমন, তেমনি কৃষিতে আজকে চরম সংকট। দুবার অনেক ক্ষেত্রে ফসলের ধানের চাষ হচ্ছে, সেই ধানের চাষের ক্ষেত্রে মাটি রেট পাচ্ছে না, সমবায় দিতে হবে, চুনের ব্যবহার করতে হবে। যে ক্ষেত্রে প্রচুর পরিমাণে টাকা ওড়ানো হচ্ছে এগ্রিকালচার অফিসে, এডিও অফিসগুলি থেকেও প্রচুর পরিমাণে, কিন্তু প্রকৃতপক্ষে যে সব থেকে বড় অবস্থা হয়েছে প্রকাশ থেকে রোগ, রোগ আজকে ছেয়ে গেছে বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ। এই আমরা যা দেখছি, অনেক জমির ধান একেবারে প্রথম থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তার কোনো পরিষ্কার পরিকল্পনা কৃষি দপ্তরের নেই। পোকার ক্ষেত্রে 4 দফা ওষুধ প্রয়োগ স্প্রে হয়েছে, কিন্তু পোকা মরে যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে, আবার স্প্রে করতে হচ্ছে, আবার করতে হচ্ছে, আবার করতে হচ্ছে। 4র্থ দফা স্প্রে করার পর এখন বলছে ভ্যান ভ্যানে জমিতে ভ্যান ভ্যান করছে, মানে কৃষকের ঘরে ফসল আসছে না। ঔষধ কি ধরনের জায়গা, তার প্রকৃতপক্ষে দেখার জায়গা নেই। এখানে সরকারি দপ্তরের সমন্বয় চাই। দেশ আমাদের কৃষির ওপর নির্ভরশীল দেশ আমাদের ভারতবর্ষ, সেখানে কৃষির দপ্তর, সেচ দপ্তর, কৃষি দপ্তর, চাষ করানোর যে পরিকল্পনা, কোনো সমন্বয় নেই। এ নিয়ে কৃষকদেরকে সুনির্দিষ্ট কোনো বক্তব্য নেই, পাশে দাঁড়ানো নেই। এই যে একটা কঠিন পরিস্থিতি, হতাশা ব্যঞ্জক অবস্থা তৈরি হয়েছে, এই লড়াই করে কৃষক যে সোনার ধান যেটুকু ফলন হচ্ছে, তার কি দাম পাবে, তার কোনো নিশ্চয়তা নেই, অনিশ্চিত জায়গা। আমাদের বক্তারা বলেছেন নিশ্চিত করতে হবে 2500 টাকা কুইন্টাল, 1500 টাকা বস্তা, যা যা উৎপাদনের
যা খরচ তার 1.5 গুণ মূল্য হতে হবে। স্বামীনাথন কমিশন পরিষ্কারভাবে যে বক্তব্য রেখেছে 2500 টাকা কুইন্টালেও সেটা একটা কমপক্ষে ন্যূনতম দাম ঠিক হয়েছে। সেই ন্যূনতম মূল্যকে নিশ্চিত করার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না। কোনো পরিকল্পনা, নির্দিষ্ট পরিকল্পনা নেই। কিছু ধান কেনার ব্যবস্থা কাগজ কলমে দেখানো হয়, প্রচার করা হয়। কিছু গাড়ি যেখানে কৃষি বাজারে ঢোকে, প্রত্যেক ব্লকে ব্লকে একটা কৃষি বাজার হয়েছে, যেখানে বীজ উৎপাদন হতো সেই জায়গাকে সংকুচিত করে কৃষি বাজার হয়েছে। সেই বাজারে কিছু লরি ঢুকে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, আর সেই কিছু যারা ধনী তাদেরকে আরো ধনী করা হচ্ছে। কৃষক মূল্য পাচ্ছে না। সেইটার নিশ্চিত করার যে লড়াইয়ের কথা ঘোষিত হয়েছে, একদিকে তীব্র হবে, সেই লড়াই তীব্র হবে, কেউ ক্ষমা পাবে না। এই যে রোজগার করার ফান্ড, এই ফান্ড চিরদিন কৃষক মেনে নেবে না, লড়াই তীব্র হবে। আমাদের ডেপুটেশনের মধ্যে এই বক্তব্য আছে, কৃষি দপ্তরের সমন্বয়ে তা কৃষককে ফসল দেওয়ার মূল্য দেওয়ারকে নিশ্চিত করতে হবে। আমরা 100 দিনের কাজের ক্ষেত্রে লড়াই করেছে, তখন গরিব শ্রমজীবী মানুষের লড়াইয়ের সাথী বামফ্রন্ট সরকার, বামপন্থীরা সারা দেশের একটা নিয়ামক জায়গায়, নিয়ন্ত্রণের যে জায়গায়, সেই জায়গায় উপরে দাঁড়িয়ে শ্রমজীবী মানুষের লড়াইয়ের মর্যাদা পেয়েছিল। শ্রমজীবী মানুষ একটা সাহারা পেয়েছিল যে 100 দিনের কাজ যখন কাজ থাকে না তার সফলতার জায়গা, যেটা আজকে দাবি উঠেছে 100 দিনের কাজের ক্ষেত্রে 600 টাকা মজুরি দিতে হবে। আর কোনো কাজেরই বিষয় নেই, সুনির্দিষ্ট পরিষ্কার কোনো বক্তব্য নেই। এই কাজকে নিশ্চিত করতে হবে। 100 দিনকে আমাদের সংগঠনের দাবি 200 দিন করতে হবে। এই জায়গার উপরে দাঁড়িয়ে আমাদের যে লড়াই, আমাদের যে আন্দোলন, তাকে আরো দৃঢ় করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। তার প্রস্তুতি গড়ে উঠছে। প্রশাসনকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যথাযথ দায়িত্ব পালন না করলে এইভাবে চিরদিন চলবে না, চলতে পারে না। তাই আজকে আমাদের এই যে ডেপুটেশন, রেডিও অফিসেও এর প্রভাব নিয়ে যাওয়া হবে, ওখানেও এই কর্মসূচি পালিত হবে। আজকে এই আন্দোলন, এই সংগ্রাম চলবে। আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ায় আপনারা সকলের সাথে আসবেন, আন্দোলনকে, সংগ্রামকে আরো বড় করবেন, দৃঢ় করবেন, এই আশা ভরসা রেখে সকলকে শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার, লাল সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।